আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? আর কত নারী আর কত শিশু এভাবে প্রতিনিয়ত নির্যাতিত হবে? আর কত বাবা মা তাদের সন্তান হারাবে? বাংলাদেশে প্রতিনিয়ত নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। আমরা কি এরকম বাংলাদেশে চেয়েছিলাম? এর বিরুদ্ধে কি আমরা কিছুই করতে পারবো না? বাবা শরীরের ছবি এখানে লাগাই রাখছে। বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও। সম্প্রতি রামিসার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমরা সকলেই অবগত। রামিসার বাবা মার মতো আর কত বাবা মা তাদের সন্তানকে এভাবে হারাবে? দেখুন, রামিসার যেই ঘটনাটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, রামিসা একটি নিষ্পাপ শিশু। যেই শিশুটি এখন স্বপ্নই দেখা শিখেনি, ও এখনও জানেই না যে স্বপ্ন কি, কিছু ভাবতেই শিখেনি। এরকম একজন নিষ্পাপ শিশুর সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে, আমাদের দেশের আইন কি করছে? আমাদের দেশে এই মুহূর্তে প্রতিনিয়ত কোনো না কোনো পরিবারে তার বাবা মা তার সন্তানকে হারাচ্ছে। অনেক আগে আমরা জানতাম যে ধর্ষণ মানে যারা অ্যাডাল্ট মহিলাদের প্রতি অ্যাট্রাক্ট হতো, অ্যাডাল্টদের ধর্ষণ করা হতো। আর আজকাল মানুষের চিন্তা চেতনা এতটা জঘন্য হয়ে গিয়েছে যে শিশুদেরও ছাড়ছে না, এরাও রেহাই পাচ্ছে না, এরাও ছাড় পাচ্ছে না। মানুষের চিন্তা চেতনা কতটা নির্মম হতে পারে যে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, এবং শুধু ধর্ষণই নয়, তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশ কনস্টিটিউশন আইনে ক্লিয়ারলি লেখা আছে, নারী ও শিশু নির্যাতন আইন 2000 ধারা 9 ক্লিয়ারলি মেনশন করা আছে, ধর্ষণের ধারায় যদি কোনো নারী ও শিশু মারা যায় কিংবা তাকে হত্যা করা হয়, তাহলে এর সাজা, অপরাধীর জন্য এর সাজা হবে পুরোপুরি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। আমার কথা হচ্ছে, এখন আমাদের দেশের আইন কি করবে? চিন্তা করে দেখুন, যেটা আমি ভাবছি, আমরা সবাই ভাবছি, পুরো দেশবাসী ভাবছে এটাই, একটাই কথা। সবাই কিন্তু অলরেডি আন্দোলনে নেমে গিয়েছে, সবাই একটাই ভাষা, একটাই কথা চাচ্ছে, আমরা বিচার চাই। কিন্তু বিচারটা কি হবে আদৌ? আমার কোশ্চেন আপনাকে, বিচারটা কি হবে? ভেবে দেখুন, এই অপরাধীর বিরুদ্ধে আমরা লড়ছি, কিন্তু সাজাটা কি পাবো? পাবো না। কারণ এই অপরাধীর পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে এবং এই অপরাধ এখন সত্যের বিরুদ্ধে লড়বে। যেখানে আমরা সবাই বলি সত্য সবসময় মিথ্যার বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে লড়ে। এখন একজন অ্যাডভোকেট, লয়ার, যেই হোক আইনজীবী, উনি কিন্তু এই অপরাধীর পক্ষ নিয়ে কোর্টে কিন্তু লড়বে এই সত্যের বিরুদ্ধে। এখন সত্য কি জয় হবে? কোশ্চেন। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে? এখানে আমাদের দেশের আইন ব্যবস্থা যদি কঠিন হয়, তাহলে এই ধরনের নির্মম এবং এই ধরনের জঘন্য কাজ থেকে ডেফিনেটলি আমাদের দেশের মানুষ রক্ষা পাবে। আপনি তখন বললেন গত 1 মাসে টোটাল 8টা শিশু ধর্ষণ হয়েছে। তো মাদকের বিরুদ্ধে আমাদের একটু কাজ করা দরকার। কারণ হচ্ছে যে এইভাবে মাদকটা বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকবে। কারণ আমাদের এখন আমরা যেটা দেখছি, রাস্তাঘাটে মাদকের মানে অ্যাভেলেবিলিটি অনেক বেড়ে গেছে, অনেক মানে যেটা আমাদের আগে ছিল না। এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেকে আমরা দেখেছি মানে এরকম রাস্তায় এরকম ওপেনলি মাদক কখনোই আমরা আসলে দেখিনি, যেটা এখন এন্ড এটার জন্য কোনো স্ট্রিক্ট আইনও নেই। আপনারা দেখতে পারবেন যে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চারা নেশা করছে বা কিছু একটা করছে, এন্ড পুলিশ নিয়ে ওদের জাস্ট 2-3 ঘন্টা জেলে ঢুকিয়ে ছেড়ে দিচ্ছে, তারপর পরের দিন আবার ওরা সেম জিনিস করছে, তাই না? আর এই রামিসার ঘটনাতে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ধর্ষণ করেছে ধর্ষণকারীর স্ত্রী। ওই ধর্ষণকারীর স্ত্রী ধর্ষণকারীকে হেল্প করেছে পালাতে, এন্ড তাকে ধর্ষণ করতেও হেল্প করেছে। আপনি বুঝেন যে এটা কেমন স্ত্রী হতে পারে, যে নিজের হাজব্যান্ডকে হেল্প করছে আর একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে নিজের বাচ্চার সমতুল্য হতে পারে। তারা ম্যারিড, তারা হয়তো এরকম একটা বাচ্চাও থাকতে পারতো। আজকে রামিসা হারিয়েছে, কালকে আপনার বোন হারাবে, আরেকটা মা তার সন্তান হারাবে, আরেকটা পরিবার তার কলিজার টুকরা হারাবে। আইনের ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত এবং সরকারের কাছে, আমাদের আইনের কাছে আমাদের একটাই অনুরোধ, প্লিজ দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। কারণ এই দেশের মানুষ
দেশের জনগণ আপনাদের ভরসায় বেঁচে আছে।